বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং সড়কে অবস্থান করছেন বিএনপি এবং নেতাকর্মীরা। দুদিকে তারা সড়কে অবস্থান নিয়েছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতেছি পুলিশ, বিজিবি এবং আরো বিভিন্ন ডিবি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু এখানে শরীর অবস্থানে কিন্তু বিরাজ করছে। এখানে আমরা দেখতেছি বিভিন্ন নেতা কর্মীরা একদিকে বিএনপির যারা রয়েছেন তারা দাবি করছেন এখানে যারা জামাতের নেতা কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তারা তাদেরকে চিনা, তারা বহিরাগত এনে তারা এখানে একটি অপ্রীতিকর ঘটানোর জন্য তারা এখানে বাহির থেকে নেতা কর্মীরা এনে তারা শুরু করেছেন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু এখনো শেষ হয়নি। সেই ভোট গণনায় কিন্তু চলমান রয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানার বাহিরে দুই দল কিন্তু রাস্তার দুই পাশে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। যেহেতু এই যে এখন এদের একজন আসছে বলছে আমরা যে 3 ভাগে যাব, কেন 1 ভাগ স্থানীয় বলতেছে, 1 ভাগ বাইরে থেকে আসছে ওরা এদিকে যাবে। আমি বলছি আপনারা একদিকে চলে যাও, হয়তো না আমরা 3 ভাগে যাব, কারণ 1 ভাগ হলো কিছু এখানে, বাকি সব এদিকে যাবে, তারপর এদিকে যাবে। কেন এতগুলো লোক বাইরে থেকে এখানে দরকার কি? এখানে স্থানীয় একটা চিটাগাং ইউনিভার্সিটি নির্বাচন হবে, নির্বাচন শেষ হবে, যে প্রশাসন যেভাবে ভোট হবে ভোট দিবে। কিন্তু এখানে তো বহিরাগতদের এটা মনে হয় আমার যেটা মনে হচ্ছে এটা একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করার জন্য ওই ঢাকার মতো যে নীলক্ষেতের যে ইয়ে ছিল সাজানো নির্বাচন, ব্যালট এরকম কিছু করার জন্য এরা পায়তারা করছে এখানে। যার কারণে স্থানীয় এই যে সবগুলো দেখবেন যেগুলো এই সাইডে যারা আছে সবগুলো স্থানীয় জনগণ। স্থানীয় জনগণ অবশ্যই তারা কৌতূহলী এবং এলাকার এখানে কোনো মহিলারা এখানে চলাচল করতে পারতেছে না এদের বহিরাগতদের জন্য। তো আমরা আসছি কেন এত বহিরাগত, আমরা আতঙ্কিত। আমরা পুলিশকে জানিয়েছি এবং দুপুরে অলরেডি স্থানীয় প্রশাসন অলরেডি এটা নিয়ে একটা বিহিত করেছে, ওরা পুলিশ ডিফেন্স করে ওদেরকে সবাইকে সরিয়ে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে কেন আমার একটা ইউনিভার্সিটি নির্বাচন, এটা ছাত্ররা ভোট দিবে, ইলেকশন হবে, সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনাদের টাইমিং যেখানে যখন সময় হয় এখানে ডিক্লার দিবে। কিন্তু এখানে এরা এই যে বট বাহিনী, গুপ্ত সংগঠন যারা সব সময় মানে আরেকজনের ভিতরে থাকা এইরকম, এগুলা কখনো ছাত্রলীগ দেখছি, অনেকে ছাত্রলীগ এখন দেখছি এরা মানে ওদের ভিতরে ঢুকে গেছে। আমরা জানি না, এটা আপনারা তদন্ত করে বের করেন। ধন্যবাদ। বিএনপির একজন কিন্তু নেতা তিনি বলেছেন এখানে তারা বহিরাগত এনে এখানে স্থানীয় যারা জনসাধারণ আছে তাদের চলাচলের যে বিঘ্নতা ঘটছে সেই বিঘ্নতা রক্ষার্থে তারা এখানে অবস্থান নিয়েছেন। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এলাকার এখানে লোকজন আছে, তারা তাদের সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা একটা উৎসব মুখর হিসেবে তারা নিচ্ছেন। সেজন্য তাদের এলাকার মানুষ এই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য তারা এখানে বিভিন্ন ঘোরাঘুরি করছেন। তবে যে সমস্ত বাহিরের যে কিছু তারা তাদের অপরিচিত যে মানুষগুলো আছে তাদের একটাই দাবি, তারা কেন আসছে, যেহেতু তারা চিনে না এখানে কি জন্য তারা অবস্থান নিয়েছে, তাদের যাতে এলাকার যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, বিজিবি, পুলিশ, এখানে র্যাবের সদস্য কিন্তু ছিল, তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন, তারা বুঝিয়ে সুঝিয়ে যাতে তাদের উভয়কে যাতে শান্তভাবে যাতে যার অবস্থান যাতে পাঠিয়ে দিতে পারে সেই জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন।
প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে মেইন ফটক রয়েছে, সেই মেইন ফটক থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি। এই পাশে কিছু নেতা কর্মীরা আমরা ইতিমধ্যে দেখতেছি, তবে আমি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তারা কেন এখানে অবস্থা নিয়েছেন। আপনার সাথে যদি একটু কথা বলি। অনেকক্ষণ থেকে এখানে রাস্তার আমরা দুই পাশে দুই দলের নেতা কর্মীদেরকে আমরা অবস্থান করতে দেখতেছি, মানে কি যেন আপনারা অবস্থান নিচ্ছেন এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনারা একটু জানাবেন। আসলে চাকসুর নির্বাচনটা 35 বছর পরে হচ্ছে, এটা উৎসবমুখর একটা এলাকার পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি এখানে আমাদের জামাত শিবিরের যারা সমর্থক হাটহাজারীর, তারা এখানে ভোটের ফলাফল শোনার জন্য তারা এসেছে। তারা আমাদের লোকজন একপাশে জড়ো হওয়ার কারণেই তারা মনে করতেছে যে আমরা এখানে বহিরাগত লোক দিয়েছি। আসলে আমাদের সব এখানকার স্থানীয় লোক, তারাও পাশে অবস্থান নেওয়ার কারণে আমাদের অবস্থানটা মুখোমুখি হয়েছে। আসলে এখানে আমাদের কিছু না, জাস্ট হয়তো তারাও ভোটের রেজাল্ট শোনার জন্য এসেছে, আমরাও এসেছি আর কি। জাস্ট আমাদের মুখোমুখি হয়ে গেছে আর কি। আমাদের মধ্যে কোনো পরিবেশের খারাপ হবে এরকম আমরা চিন্তা করতেছি না। না না না, এটা সম্পূর্ণ কাল্পনিক কথা। আমাদের বাইরে থেকে কোনো লোক নাই। আমাদের স্থানীয় হাটহাজারী উপজেলার এবং পাশাপাশি যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এই সকল সাবেক ছাত্ররা কিন্তু এখানে আসছে। যেহেতু তাদের ভাইরা বা আমাদের ভাইরা এখানে নির্বাচন প্রতিযোগিতা করতেছেন, তাদের ফলাফল সব জানার জন্য কিন্তু আমাদের আশা আর কি। এখানে বাইরে থেকে আমাদের এখানে আমরা লোকজন জড়ো করছি এরকম কিছু না। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আমাদের একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে তিনিও জানিয়েছেন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য তারা এখানে নির্বাচনটি দেখতে এসেছেন। সমর্থক সরে গিয়েছেন, বাকি যারা আছেন তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত হয়নি, তারা আশ্বস্ত করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা আশা করি শেষ পর্যন্ত এই অবস্থায় বিরাজ করবে এবং আস্তে আস্তে তারা সরে যাবেন। ধন্যবাদ। সব দিকে যদি আমি বলতে যাই, দুই পাশে কিন্তু তন্ত্রের অবস্থা কাজ করছে। এদিকে বিএনপির নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে।
অনেক কষ্ট করতেছে। আপাতত 15 মিনিটের জন্য আমাদের স্লোগান বন্ধ। কোনো স্লোগান হবে না, হবে না। ঠিক না ভাই, ঠিক ঠিক। না না না, আমি তো ওখানে চাকসুতে ছিলাম, ওখান থেকে আসছে অল্প কিছুক্ষণ আগে এখানে। সারাদিন আমরা ওখানে ছিলাম। এটা তো আপনি আমাকে আগে বললে আমি এটা ম্যানেজ করতে পারতাম। প্রিয় দর্শক, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। তারা আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন, সেটা হচ্ছে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ফলাফল এখনো গণনা শেষ হয়নি। গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পারলাম। তারা এখান থেকে ফলাফল শুনে তারা এখান থেকে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা ফিরে যাবেন। তবে দুই দল মুখোমুখি অবস্থান করার কারণে যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন, যারা পক্ষে রয়েছেন, তারা একটু আতঙ্কে রয়েছে। তবে প্রশাসন এখানে সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি কি রিয়েল কথা বলবো? আর আপনি জার্নালিস্ট হিসেবে রিয়েল নিউজ করবেন? না, আপনার তাই দেখাবো, যা বলবেন তাই দেখাবো। কারা 5 আগস্ট পরে পেশিসকে পেশিস বলতে চায় না? কাদের অন্তর জ্বলে যায় 2000 খুন হওয়ার পরও? কারা ভারতকে মনত কষ্ট দিতে চায় না? কারা ক্ষমা করে দিতে চায়? কারা নীলক্ষেতে রাজ্য অক্সফোর্ড বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালন নিয়ে নীলক্ষেতে চাপানো হয়ে বাংলাদেশের গণতন্ত্র যেখানে উজ্জীবিত হচ্ছিল পেশিস বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে, সেখানে আবার এদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে? কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের রেজাল্ট বিলম্বিত করার জন্য, কারসাজি করার জন্য একজন শিক্ষিকা মানুষ গড়ার কারিগর, যারা বাংলাদেশকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করে এদেশকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, তাদের টেনশন একজন শিক্ষিকা আমাদের থেকে বিদায় নিয়েছে। সেরকম কিছু প্ল্যাটফর্মে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাটহাজারী উপজেলায় গিয়ে আজকে 500 শতাধিক বহিরাগত গিয়েছে, এখানেও এসেছে। জনগণ সচেতন। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্ত দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এটা বীর চট্টলা সচেতন। এখানে কোনো গুপ্তচরের গুপ্ত ভিত্তিক কোনো কনস্পিরেন্সি চট্টলাবাসী মেনে নেবে না। সেই জন্য জনগণ এসেছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিএনপির একজন নেতা গিয়াসউদ্দিন চেয়ারম্যান তিনি বলেছেন বহিরাগত ঠেকানোর জন্য তাদের এই অবস্থান, যতক্ষণ পর্যন্ত এই যে বহিরাগতরা এখান থেকে তাদের অবস্থান ক্লিয়ার করবে না, তারা তাদের জায়গায় অটল থাকবে।
প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম চট্টগ্রামের হাটাজারি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম গেট থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটক রয়েছে, সেই মেইন ফটকের উত্তর পাশেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং দক্ষিণ পাশেই জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। মাঝখানে পুলিশ প্রশাসন, বিজিবি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পারলাম, তারা এখানে সতর্ক অবস্থানে থাকছেন যাতে কোনো দলের নেতাকর্মী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তারা সঠিক অবস্থানে থাকছেন। আমরা দেখতেছি ইতিমধ্যে দুই দলের নেতা কর্মীরা তারা উভয়ের নেতা কর্মীদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন, রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এদের অবস্থা দেখে একটা প্রিয় দর্শক, এই পাশে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন, অর্থাৎ এই পাশে বিএনপি অর্থাৎ বিএনপির যে সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে, সেই সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই পাশে অবস্থান করছেন। অর্থাৎ ধরতে গেলে দুইটি দলেই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। উভয়ে কিন্তু তাদের মাঠ দখলে রয়েছে, কিন্তু কেউ কিন্তু যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখতেছি এক পাশেই জামাত, অপর পাশেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। মাঝপথে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান বিরাজ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু যেই ৩৫ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের কিছু কিছু কেন্দ্রের ভোট গণনা শেষ হলেও এবং এখনও ফলাফল কেন্দ্রীয়ভাবে এখনও ফলাফল ঘোষণা হয়নি। তারা উভয়ে জানাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফল শুনেই তারা উভয়ে এখান থেকে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা ফিরে যাবেন। সমাধান করার চেষ্টা করে এবং এটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার কাছে খুবই বিব্রতকর এবং একটা মানে কি আর বলবো, যেটা আসলে আমরা মানুষ হিসেবে কতটুকু গেলে যা না গেলে নয় আর কি। তো ওই জায়গা থেকে এই পরিস্থিতিটা আসলে আমার পক্ষে
মানে আমি ওইভাবে নিতে পারছি না, কারণ স্থানীয়রা ভাই, আমরা ওই একটা গ্রাম বাংলায় কথা বলে যে বিয়ে আমার বাড়িতে, কিন্তু যার বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার বিয়ে তার কোনো খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, এই রকমের একটা অবস্থা। আমরা আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, আচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে, হ্যাঁ। ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের এই ধরনের ঝামেলা না হচ্ছে না কিনা? না, আমরা এই বিষয়ে। আমরা আমরা শুরু থেকে আজ অব্দি, গত মাসের 14 তারিখ থেকে আজ অব্দি আমরা সবাই বলে আসছি যে যে আসুক, যে ক্ষমতায় আসুক, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আমরা কাজ করে যাব। আমাদের মাঝে কোনো বাধা বিপত্তি আমাদের মাঝে কিছুই নাই। কিন্তু এখানে আমি এক নম্বরে এসে অবাক হয়ে যাচ্ছি যে এসব মানে এরা কি ওই রোহিঙ্গারা আমরা যখন দেখি ওই সবের মতো নাকি, যে এখানে এসে একবারে কি একটা উত্তেজনাপূর্ণ। এরা না, বুঝলাম যে বিএনপির গুলো স্থানীয়, এখানকার হাটাজারি বা এদের স্থানীয়, কিন্তু এরা যে 8-10টা বাস ভাড়া করে নিয়ে আসছে, এটার উদ্দেশ্যটা কি? 8-10টা বাস যে ভাড়া করে নিয়ে আসছে, প্রায় বিকেল থেকে এখানে অবস্থান করছে। তো এসে ওনারা দাবি করছে যে ওনারাও কিন্তু এখানকার স্থানীয়। না, এখানে এখানে আমি জিজ্ঞেস করছি দুইজনকে, বলতেছে আমার ভাই আছে নির্বাচন করছে, এরকম করে আর কি, মানে উত্তর দিতে পারেনি। এবং বাস গুলা এখনো দাঁড়ানো আছে। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে বাস এখানে থাকে না। যে আসুক না কেন, ওনারা আসুক বা ইনারাই আসুক, কিন্তু বাস নিয়ে কেউ একটা পক্ষ হলেও বাস নিয়ে আসছে, বা উভয় পক্ষ বাস নিয়ে আসছে, বা যে পক্ষে আসুক না কেন, তা আসলে এটার আমি মানে বুঝতে পারছি না। এবং আমি চাই যে এখানে একজন শিক্ষার্থী হিসেবে আপনারা আমি চাই এটাকে শক্ত হাতে, এটা যত বিশ্ববিদ্যালয় বেসিক বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এটা নির্বাচন, চাকসু নির্বাচন, প্রায় 36 বছর পরে হচ্ছে একটা নির্বাচন। তো ওই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা এখানে পুলিশ বাহিনী আছে, আমি তাদেরকে একটু কঠোর হয়ে এদেরকে যেভাবে হোক বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য আমি বলছি। মানে আমার পক্ষ থেকে এটাই মনে হয়, কারণ এটা একটা স্থানীয় নির্বাচন না, এটা হলো বিশ্ববিদ্যালয় নির্বাচন। এটা গোটা পৃথিবী ব্যাপী দেখছে, এবং এটা গোটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো চাকসু নির্বাচনে স্থানীয়রা এরকম। তো আমরা চাই না যে আমাদের স্থানীয়দের জন্য বা এইসব মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হোক। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি এই চাকসুর মাধ্যমে আমাদের যাবতীয় সকল শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে। এবং আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়টি একটি বাংলাদেশের তো অবশ্যই প্রথম শ্রেণীতে থাকবে, প্রথম, এবং সারা পৃথিবীব্যাপী যেন প্রথম 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম থাকে। কারণ আমরা জানি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন নেই, প্রায় এখানে 2300 একর জায়গা। তো এই যে শাটল ট্রেন 2300 একর আমাদের একটা গর্বের জায়গা, গৌরব করি আমরা এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এই রকম পরিস্থিতি যদি আমরা দেখি স্থানীয়দের মাঝে, তাহলে এটা আসলেই আমাদের একজন, আমি শিক্ষার্থী হিসেবে বা যারা সাবেক শিক্ষার্থী তাদের জন্য, বা ভবিষ্যতে যারা ভর্তি হবে তাদের জন্য একটা অপমানজনক, ন্যাক্কারজনক, এবং এটা আসলে বিব্রতকর একটা অবস্থা। তো আজকে এখানে এ পর্যন্তই। আমি আবারও বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়টা ভেবে দেখুন। কারণ আমরা শিক্ষার্থী যারা, এটা আমাদের প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে। তিনি একজন প্রার্থী হিসেবে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তিনি একজন এই যে ছাত্র হিসেবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের যে স্থানীয় নেতা কর্মীরা এইভাবেই জড়ো হয়ে অর্থাৎ মুখোমুখি অবস্থান নিচ্ছেন। তবে এটা তিনি ন্যাক্কারজনক ঘটনা হিসেবে তিনি মনে করছেন। যেহেতু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ ধরনের যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় উভয় দলের মধ্যে যদি একটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে এটা বহির্বিশ্বে এটাকে কেউ ভালো চোখে দেখবে না। সেজন্য তিনি বলছেন, যেহেতু এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আমরা এটা কোনো ধরনের ঝামেলাবিহীন ছাড়া আমরা সেই নির্বাচনটা আমরা শেষ করতে যাচ্ছি। যেহেতু আমরা প্রায় বিগত 1 মাস ধরে যেহেতু ছাত্রদের মধ্যে প্রচারণা চালানোর মধ্যে যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে আজকেও এবং ফলাফল শেষ অবধি পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন।
প্রিয় দর্শক, ভিডিওটি যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। তবে এই অবস্থান কর্মসূচিকে ঘিরে যারা এই রাস্তা ব্যবহার করছেন, যারা শহর থেকে গ্রামে আসতেছেন, যারা চাকরি থেকে বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ যারা পথচার রয়েছেন, তারা কিন্তু কিছুটা কিন্তু হতাশা প্রকাশ করছেন, তারা একটু আতঙ্কে বিরাজ করছেন। একটি তথ্য থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে সূর্যসেন হলের বিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় জয়ী হয়েছেন, তিনি 141 ভোট পেয়ে, এবং ইব্রাহিম রনি পেয়েছে 130 ভোট। এটা হচ্ছে সূর্যসেন হলের ফলাফল। তবে এখনো বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোট গণনা কিন্তু এখনো শেষ হয়নি। তবে কেন্দ্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ হবে না, তারা এখানে এই রাস্তা অবস্থান কর্মসূচি থাকবে, অর্থাৎ ভোটের ফলাফলটা দেখেই তারা কিন্তু এখান থেকে সরে যাবেন বলে অনেকেই আমাদেরকে বলেছেন। আচ্ছা, চাকসু নির্বাচনে 27,516 জন ভোটারের মধ্যে 17,717 জন ভোট কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আমরা একটি সূত্রে আমরা জানতে পেরেছি। তবে 50%-এরও কিন্তু বেশি ভোট কিন্তু সংগ্রহ হয়েছে। রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ফল হচ্ছে কি বিপি হয়েছে খন্দকার মাসরুর আল ফাহিম, জিএস নির্বাচিত হয়েছেন আফসার সরকার, এজিএস নির্বাচিত হয়েছেন নূর ইকবাল সানি। দুটি দলে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি প্রিয় দর্শক, দুটি দলে কিন্তু উত্তেজনা বিরাজ করছেন। ইতিমধ্যে আমি যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে এই যে আমি যেটা আপনাদের দিকে একটু দেখা যে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ শুরু হয়ে গেছে। আমরা দেখতেছি ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, শুরু হয়েছে। একটু দেখানোর চেষ্টা করছি। কেউ
বোতল ছুঁড়ে মারতেও কিন্তু দেখা যাচ্ছে। এই যে একজন কিন্তু পুলিশ তিনি কিন্তু তার মাথায় কিন্তু আমার মনে হয় ইট ইট পড়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি একজন পুলিশ সদস্য কিন্তু তিনি আহত হয়েছেন। তিনি তার মাথায় কিন্তু আমরা ব্লাড দেখতে পাচ্ছি। তিনি কিন্তু তাকে কিন্তু উদ্ধার করে তার অন্যান্য সহকর্মীরা কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি কিন্তু তিনি তার মাথায় কিন্তু পাথর নিক্ষেপ করেছে। এটা 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 আসছে ওদিক থেকে। হ্যাঁ, প্রিয় দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা সতর্ক অবস্থানে থাকার পরে কিন্তু এখানে উভয় দলের নেতাকর্মীরা উত্তেজিত স্লোগানের কারণে কিন্তু এখান থেকে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি তার মাথা থেকে ব্লিডিং হচ্ছে, তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওটা কি এসপি ছিল? প্রিয় দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখান থেকে সরে যাওয়ার পরে কিন্তু নেতা কর্মীরা কিন্তু তারা রাস্তারও আবার মধ্যখানে এসে তারা স্লোগান দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু যদি দেখাই জামাতের অবস্থান, যেদিকে কর্মসূচি এক পাশে কিন্তু জামাতের নেতা কর্মীরা অবস্থান করছেন, অন্য প্রান্তে বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তো
তবে দুইটি দলে কিন্তু এখন মুখোমুখি অবস্থান বিরাজ করছেন এবং একজন পুলিশ সদস্য এখানে আহত হয়েছেন। তাকে কিন্তু হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন গেট এখনো দুইটি দলে কিন্তু দুই পাশে কিন্তু অবস্থান করছেন। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নির্বাচন কিছুক্ষণ পরেই ফলাফল প্রস্তুত হচ্ছে বলে আমরা একটি সূত্রে জানতে পারতেছি। তবে কিছুক্ষণের মধ্যেই যে কেন্দ্রীয় ফলাফল, সেই কেন্দ্রীয় ফলাফল আমরা আপনাদের কাছে আমরা জানাতে পারবো যদি আমরা আমাদের হাতে পাই। হ্যালো হ্যালো হ্যালো, জি হ্যাঁ, আমি 1 নম্বরে।
না, হ্যাঁ আছে আছে, 1 নম্বরে আছে। দুইটি দলেই এখনো অবস্থান কর্মসূচি পালন করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 নং গেটে উত্তর পাশেই বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছেন, রাস্তার দক্ষিণ পাশেই জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় ফলাফল আমরা জানতে পারবো, একটি মাধ্যমে আমরা জানতে পারছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নং গেট থেকে। আমি আপনাদেরকে যুক্ত করেছিলাম, আমি HM এরশাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। জয় হোক, মানুষের আলো আসবেই। যদি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ফলাফল রয়েছে সেই ফলাফল যদি আমরা হাতে পাই, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।